আসসালামু আলাইকুম। আজকে রান্না করব গরুর মগজ। তো গরুর মগজটা আমি আগে ফুটন্ত গরম পানিতে দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। সিদ্ধ এই কারণে করব যাতে আমি ক্লিন করতে সুবিধা হয়। তো এটার মধ্যে যে রগগুলি আছে এগুলো টেনে টেনে পরিষ্কার করে নেব। আর যে জায়গায় জায়গায় রক্তগুলো জমাট বেঁধে আছে ওগুলোও পরিষ্কার করে নেব। পরিষ্কার করা হয়ে গেলে আমি ভালো করে মগজটাকে চটকে নিব। যাতে কোনো দানা দানা না থেকে যায়। দানা দানা থাকলে মগজ ভুনাটা আমার কাছে টেস্ট কম লাগে। তাই এখানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। 1 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়ে নিলাম, তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিলাম। তো এগুলো একটু হালকা করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো 1.5 চামচ, যাতে একটু স্পাইসি হয়। এখানে আধা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আধা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। সব কিছু একসাথে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে দিয়ে দিব লবণ। আদা রসুনের পেস্ট দিয়ে দিব 1 চামচ পরিমাণ। আদা রসুনটাকে একটু কষায় নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিব লবণ পরিমাণ মতো। সব কিছু একসাথে কষায় নেব। কষানো হয়ে গেলে মগজটা দিয়ে দিব। মগজটা নেড়ে চেড়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে বাটি ধুয়ে একটু পানি দিয়ে দিব। পানির পরিমাণটা কম দিব, কারণ মগজ সিদ্ধ হতে বেশি পানি প্রয়োজন পড়ে না। আমি আগে থেকেই মগজটা একটু হালকা সিদ্ধ করে নিয়েছি। এখানে কাঁচামরিচ দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ ছোট করে কেটে নিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে বসায় দিব 10 মিনিটের জন্য। 10 মিনিটের পর আমার পানিটা শুকিয়ে গেছে। তো এখন আমি ভাজা ভাজা করে নামিয়ে নেব। ভাজা ভাজা করব তেলের ওপর। যখন তেলটা বের হয়ে যাবে তখন নামিয়ে নেব। এটা অবশ্য পোলাও, ভাত, খিচুড়ির সাথে খেতে খুব মজা লাগে। রুটি দিয়েও খাওয়া যায়, রুটি, পরোটা দিয়ে, লুচি দিয়ে। খুব সহজ রেসিপি। যদি আমার রান্না করা ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।